ঘরের বুড়িকে হচ্ছে হ্যাপি ওমেন্স ডে জানাই এবং আবার এই লাইফের জার্নিটাকে চালিয়ে নিয়ে যাওয়া এটা চারটিখানি কথা না। ঘুগনি হয়ে গেছে। আহা, কাকিমা বললো আসতে কর, কাকু বললো মুনু পনিরের সাইজটা বলে দে, তো এবার লেগে যাবে। হচ্ছে নারী দিবস এবং তুমি যে এইরকম ভাবে তোমার সংসারটা চালা, কোনোদিন নিজে বেদানা ছাড়িয়ে খাইনি, বিশ্বাস করো। আগে ছোটবেলায় মা ছাড়িয়ে দিত, আর এখন তো কাকু। একটু বেদানাটা দিয়ে আস্তে আস্তে না যে প্যান্ট্রিটা থাকে ওটা ওদের পয়সা দিয়ে কিনতে হয় না। যার সবার আগে যাওয়ার ইন্টারেস্ট ছিল সেই সবার লেট, মানে সোনাতে হাত লাগানোই এখন ছ্যাঁকা লাগার মতো হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন, আর আজকে আমি সকালবেলা এই 8টা সাড়ে 8টা নাগাদ উঠে পড়েছি। কিন্তু আমার বর আরেকটু ঘুমাচ্ছে, ও তো অন্যদিন মানে উঠতেই হয়, ওকে ঘুমাতে পারে না। তো উইকেন্ডটা এলে ও একটুখানি ঘুমায়, আমারও মনে হয় ঘুমাক, আর কাকু কাকিমা তো অবভিয়াসলি মনে হয়। তো যাই হোক, সেই সমস্ত কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিনটা খুব বেলাটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। সকালবেলা উঠেই আমি ব্রাশ করছিলাম তখন এই আমার নতুন গাছটাকে এখানে দিয়ে দিয়েছি। রোদ আসছে, একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে ওখানে সেট করে দিয়েছি। একদম সুন্দর দেখতে পাচ্ছ রোদটা ওখানে পড়ছে। ও তো কালকে বলেইছে যে এই গাছটায় রোদ দিতেই হবে। তা বললো কতক্ষণ রোদ আছে, আমাকে আবার জিজ্ঞেস করছিল। আমি বললাম যে 2-3 ঘন্টা যদি আসে। আমরা ডিরেক্ট রোদ চাই নাকি ওই একটু রোদের আভা হলেও হবে? বললো না, ডিরেক্ট রোদ কতক্ষণ আসে? 2-3 ঘন্টা মতো আছে। সকালে উঠেই প্রথমে ওটাকে ওই যে প্লাস্টিকটা দিয়েছিল ওখান থেকে বার করে ওখানে রোদের মধ্যে দিয়ে দিয়েছি যাতে গাছটা বাঁচে। কি সুন্দর দেখতে ফুলগুলো, কালারটা এত সুন্দর, দারুণ লাগছে। আজকে সকাল সকাল আমরা ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ অর্ক বলেছে কালকের জন্য ও নাকি পটল আলু পনির করবে। একটাই পটল পেয়েছি, তাই আসা মাত্রই কাকু বলছিল দেখ পটলগুলোর কি দশা, শুধু দেখ একটা যেটা ঝাড়া বাছা পড়েছিল সেই পটল হচ্ছে দিয়ে গেছে। পরে আবার দেখতে হবে যদি পটল পাই। দেখো পটলগুলোর সাইজ দেখো, কুঁদরু কি মনে হচ্ছে যেন। কোনো কিছুতেই ছিল না, জেপ্টোতেও ছিল না, ইনস্টামার্টেও ছিল না, ব্লিঙ্কিটে পেয়েছি একটা, সেটা নিয়ে এলাম। কালকেও দেখেছিলাম, কালকেও পাইনি। লাস্ট একদিন পটল আমি ব্লিঙ্কিট থেকে এনেছিলাম, সেই দিন পটলগুলো খুব ভালো ছিল। সেদিন অনেকটা পেয়েও ছিলাম, 500 750 না 750 পটল নিয়ে আসা হয়েছিল। অনেকটা পেয়েও ছিলাম, ভালোও ছিল। এটা হচ্ছে ওদের স্টকটা শেষ। আর বাজারে তো পটলই নেই, ওই জন্যই তো আমি এই থেকে অর্ডারটা করলাম। কালকে আমাদের ভালো খাবার হবে, ওই জন্য পটল আনা হয়েছে, পটল আলু পনির, আর বাকিটা তো কাল দেখতে পাবে। আর এখানে কাকিমা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, তারপরে হয়েও গেল নাকি? লাউ পোস্ত বসিয়ে দিলে? যা, দেখানো হলো না লাউ পোস্তটা আজকে। লাউ পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু কষা, একটু রসা রসা। লাউ পোস্ত বলতে মনে পড়লো, একজন তো বলেছিল লাউ পোস্ত হচ্ছে যে দেখাতে, সেটা। আর পূর্ণিমাসি বলেছিল তোমাদের, হ্যাঁ তোমাদের বাড়িতে নাকি খুব ভালো আলু পোস্ত বানায়, তুমি কবে আলু পোস্ত করবে সেদিন দেখাবো, ঠিক আছে? আজকে সকালবেলা উঠেই কাকিমা আমার চোখে ড্রপ দিয়ে দিয়েছে। বলছে সকালের ড্রপটা দিতে ভুলে যাই, আমি কাজ করতে করতে আয়, বাসি মুখেই আগে চোখে আবার ড্রপ দিয়ে দিয়েছে। চলো আজকাল তো আমি একটু শুকনো মুড়ি আর র চা খাই। এই যে আমার শুকনো মুড়ি আর র চা। বলতে নেই, কালকে যে আমি রাত্রিবেলা পিৎজা খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, আমার কিন্তু শরীর খারাপ হয়নি, অ্যাসিডিটি হয়নি। আই এম লাইক ওকে। চা খাচ্ছিলাম, চা খেতে খেতে দেখলাম যে আজকে তো 8 মার্চ, আজকে ওমেন্স ডে। তো প্রথমেই আমার ঘরের বুড়িকে হচ্ছে হ্যাপি ওমেন্স ডে জানাই। কিন্তু শুধু হাতে নয়, আমি যখন বেরোবো আমার জানাতে কিরকম লাগছিল যে এখন জানাবো না, আমি যখন বেরোবো তখন হচ্ছে জানাবো। কিন্তু তোমাদেরকে তো আমাকে এই শুভকামনাটা জানাতে হবে, ওই জন্য প্রথমে কাকিমাকে দিয়েই আরম্ভ করলাম যে আমার বাড়িতে আছে। এবং তাছাড়াও আমি প্রত্যেককে, মানে যারা আমার ফিমেল ভিউয়ার, তো তাদের প্রত্যেককে হ্যাপি ওমেন্স ডে শুভকামনা জানাচ্ছি। কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই কোনো না কোনোভাবে খুব ইউনিক, এবং এই দুনিয়ায় এই সংসারে টিকে থাকার জন্য তাদের ডিফিকাল্টি প্রত্যেকটা ফেজে হচ্ছে যে, মানে কোনো না কোনো ফেজে ফেস করতে হয়েছে। তো সেখান থেকে ওভারকাম করা এবং আবার উঠে দাঁড়ানো এবং আবার এই লাইফের জার্নিটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এটা চারটিখানি কথা না। তো প্রত্যেকে তোমরা নিজেদের মতো করে খুব ইউনিক, এবং আমার মনে হয় যে সেটা কোনো একটা দিন, প্রত্যেক দিনই আমরা জানি, বাট কখনো কখনো সেটা মনে করিয়ে দেওয়াও উচিত।
তো এই দিনটা খুব স্পেশাল। হ্যাপি ওমেন্স ডে টু অল অ্যান্ড অল পাওয়ার টু ইউ। দেখো কাকিমার এখানে ঘুগনি হয়ে গেছে। আহা কি ভালো গন্ধ বেরোচ্ছে ঘুগনিটার, হেভি গন্ধ বেরোচ্ছে। আজকেরটা মনে হচ্ছে একটু শক্ত শক্ত হয়েছে, আজকেরটা গল। হ্যাঁ কাকুর আর আমার ফেভারিট হয়েছে। আমার ব্যাটার আর আমার একটুখানি নরম হয়ে গেছে, এমনি নরম কিন্তু একটু গলে গলে যেটা হয় আমার এই রকমটাই তো ভালো লাগে। কি ভালো গন্ধ। কাকু গেছিল বাজার, এই যে পটল পেয়েছে দেখো, একদম বড় বড় পটল। তাহলে এখান থেকে না আনলেই হতো। হ্যাঁ কদিন ধরে তো পাওয়া যাচ্ছিল না। না চলো ব্রেকফাস্ট করে নি। আজকে হচ্ছে আলু বেগুনের তরকারি আর মুড়ি, এটা হচ্ছে আমার খাবার। কাকু কি খাচ্ছ? কাকু খাচ্ছে দই মুড়ি। আর কাকিবার কি খাবার বললো? ও ছাতু মুড়ি একজনের, একজনের ছাতু দুধ। সবার আলাদা আলাদা খাবার, 4 জনের 4 রকম খাবার। আর এখানে দেখো অর্ক সমস্ত পটল কাটতে বসছে। কালকে কাকুকে করতে দেওয়া হয়নি, এটা পরিষ্কার। কালকে না পরশু করছিল না, ওই জন্য আজকে আবার দেখো সে পরিষ্কার করতে লেগেছে সমস্ত। খুব বেশি নোংরা হয়নি কিন্তু পরিষ্কার করতে হবে। সেই যে মাথায় ঢুকেছে তবে থেকে আজকে আবার বলছে আজকে আমি করব। কি বলবো, করো তাহলে। এই পটল আলু পনিরটা আমার করার কথা ছিল, অর্ক বলেছে ও করবে, ঠিক আছে। ও নাকি খুব ভালো রান্না করে, ওকে নাকি আন্ডার এস্টিমেট করা হচ্ছে, ওই জন্য ও করবে। না হলে কাকিমার আমার হাতে পটল আলু পনিরের তরকারি খাওয়ার বেশি ইচ্ছা ছিল। আর কাকিমাকে দেখো সমস্ত বাসন মাজছে, ঠিক আছে। সমস্তই তো, এই কড়াইটা মাজার কোনো দরকারই ছিল না, কারণ আমার এখানে কড়াই আরো আছে। কিন্তু কাকিমা এই কড়াই মাজলো। এখানে সমস্ত এই বাটিগুলো বলে নাকি শুধু কাঁচের বাটি মাজে। এখানে জল দিয়ে রাখি, এই কাঁচের কাপটা এই বাটিটা মেজে নেবো, আর চামচ কটা আমি তো এই কটাই শুধু মাঝে আমি ওইগুলো সব নামিয়ে দিই। তাহলে ও কি কাজটা করবে? এমনি ওকে আমরা হচ্ছে যে এই জামা কাপড় মেলার টাকাটা দিই, যে ঠিক আছে যদিও ও বলে না সেটা কথা না, কিন্তু আমরা দিই আর কি জামা কাপড় মেলার টাকাটা। এবার যদি বাসনও সব মেজে নেয় তাহলে তো ওর কোনো কাজই নেই। অর্ককে সবাই কিছু না কিছু আমরা বলেছি, এবার অর্ক রেগে যাবে। কেউ বললে, আমি বললাম পনিরটা একটা জায়গায় নে, কাকিমা বললো আসতে কর, কাকু বললো মুনু পনিরের সাইজটা বলে দে তো। এবার রেগে যাবে, বলবে আমি কি রান্না করি না নাকি। আমি পনিরটা জলে সেদ্ধ করি, প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যে পনিরগুলো দিয়ে সেদ্ধ করি, তারপরে ওটা স্পঞ্জি হয়ে গেলে তারপরে আমি কাটি। আমি পনির ভাজি না। এই তো এদিকে 4 এদিকে 3, এইদিকে 4টে হবে, হ্যাঁ, আর এদিকে 3টে হবে, 12টা পিস হবে। হ্যাঁ মানে ঠিক মোটামুটি সাইজ করে কাট। আমাকে বললে আমিও কেটে দিতে পারি। দেখি আবার চেষ্টা করি, যদি না পারি তখন কেটে বলবো। কি আর বলবো বল তোদেরকে, সেই পরীক্ষা স্কুটিনির মধ্যে পরীক্ষা দেওয়ার মতো। কই দেখি, এটা তো অনেক বড় হয়ে গেল। এটা 4টে আর হবে? এগুলো তো বাকিগুলো ছোট ছোট হবে। এটা 3টে হবে, ছেড়ে দে। এটা এবার 3টে হবে, এটা আর 4টে করার মতো নেই। আছে তো না নেই, এটা এবার বাকিগুলো ছোট হয়ে যাবে, সেম হবে না। এই যে এরা দুজনে এখানে কি করছে দেখো। অর্ক রান্না বান্না হয়ে গেছে। বাই দ্য ওয়ে তোর রান্নার খুব ভালো গন্ধ বেরিয়েছে। এখনো হয়নি? কেন হয়নি কেন? ও কাকু দেবীর মতো করে হচ্ছে যে নিয়ে যাচ্ছে ল্যাপটপকে। ভাবছিল মনে চেঁচাবে বোধহয়। এটা তো দেখে মনে হচ্ছে হয়েই গেছে। এটা আর কি করবি তুই? ও ঘি তো দেবে। কি ভালো গন্ধ বেরিয়েছে।
আর একজন নেতা নিয়ে লেগে পড়েছে কাজের দিদি যাওয়া মাত্রই সব মুছবে বলে। আর কাকু বাবা যেই দিদি চলে গেল সবাই হচ্ছে যে গুড়গুড় গুটগুট করে এদিকে ওদিকে ছুটতে আরম্ভ করে দিল। আজকে কাজের দিদি আমাকে বলছিল, আমি বলছিলাম চুল উঠছে এই সেই এই সমস্ত বলছিলাম, দিয়ে বলছিল তুমি এই লাগাও ওই লাগাও। দিয়ে আমি না কাজের দিদির দিকে তাকিয়েছিলাম, আমার কথা শুনছিলাম, দিয়ে আমার মনে হলো আমার ঘরে কি কিছু আছে? আজকে যে নারী দিবস, এর থেকে তো বেশি আর মানে কিছু হতে পারে না। ও ঘরে কাজ করে ঠিক আছে, তারপরে মনে করো ওর ফ্যামিলিতে ওর কন্ট্রিবিউশন, তো ওকে তো কিছু একটা দিয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত। দিয়ে আমি বললাম কাকিমা, আমি ওর দিকে তাকিয়ে অন্য কিছুই ভাবছিলাম মাথায় ওকে দেখে। দিয়ে তারপরে কাকিমা বলছে কি, আমি না কিছু না, আমি বুঝতে পারছিলাম না যে একটা চকলেট আমার ফ্রিজে হবে কিনা। ভাগ্যিস একটা চকলেট ছিল, দিয়ে ওকে আবার দিলাম। দিয়ে কাকিমা বলছে হ্যাঁ তোমার মেয়েকে দেবে ঠিক আছে এরকম। তাহলে না না, আসল কথা হচ্ছে ও তো বাঙালি, তাই ওকে বাংলা একদম বুঝিয়ে দিতে পারলাম যে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে নারী দিবস, এবং তুমি যে এইরকম ভাবে তোমার সংসারটা চালাও সেটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার ঠিক আছে, তো তোমার তার জন্য তো অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। দিয়ে ও হেসে নিল চকলেটটা, দিয়ে বললো যে আমি আজকে বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে খাবো চকলেটটা। আপনার ঠিক আছে, বাট আরেকটু বড় চকলেট থাকলে ভালো হতো, ছোট মতো একটা ছিল। সবাই বললো মুনুর কোনো কাজ নেই, মুনু আগে সবার আগে চান করে নেয়, তাই আমি চান করে নিয়েছি ঝপঝপ করে। আমার পরে কাকিমা গেছে। চলো আমার রেগুলারের রুটিন, একটুখানি সানস্ক্রিন লাগানো, লাগিয়ে নি। যা স্কিনটা চচ্চর করছে, সানস্ক্রিন যদি নাও লাগাই কিছু একটা ক্রিম তো লাগাতেই হতো, তাতে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে আমার। কাকিমাকে গামছাটা দিতে হবে তো কাকু? আমি দিয়ে দিচ্ছি। কোনটা দেবো বলো? দুটো, এইটা আর এইটা দাও। এই লিপ বামটার কালারটাও বেশ ভালো, বেশ ভালো। এটা আমি শেডটা তোমাদের বলে দিচ্ছি, এটা ল্যাকমি লিপ লাভ স্ট্রবেরি। আমার কাছে এটা আছে, বাট আমারটা চেরি। ও কিরকম উল্টো এনেছি, মানে লিপ লাভের ল্যাকমি লিপ লাভের এটা হচ্ছে কাকিমারটা স্ট্রবেরি, আমারটা চেরি। আর সুগার পপের ঠিক উল্টো, কাকিমারটা চেরি, আমারটা স্ট্রবেরি। শুনছেন আপনি? কাকিমার হয়ে গেল, তুই চান করে নিবি। আমি এখানে ভিডিওটা আপলোড করতে করতে এই গানটা গুনগুন করছিলাম, তারপরে দেখলাম বুড়ি গানটা ধরেছে, তারপরে যে লাস্টের টুকু তোমাদের শোনাতে পারলাম একটুখানি। বুড়ি খুব ভালো গান গায়, দারুণ গান গায়। হ্যাঁ সত্যি খুব ভালো গান গায় বুড়ি। আগে তো তাও, এখন আর গলা ওঠে না, বাট আমি যখন প্রথম প্রথম তোমাদের বাড়িতে যেতাম তখন তোমার গলাটা আরো বেশি ভালো ছিল সেটা। তবুও কিন্তু তুমি গান তুমি রান্না করতে করতে গান গাইতে, তুমি এখন আর করো না, কিন্তু আগে তুমি রান্না করতে করতে গান গাইতে, আমি তো শুনেছি। হ্যাঁ পড়তে যেতাম আমি কাকুর কাছে, তোমরা জানো না হয়তো, আমি কাকুর কাছে পড়তে যেতাম কলেজের টাইমে। আমাকে অর্ক বলেছিল যে তোর ম্যাথটা হচ্ছে যে তুই বাবার কাছে চলে যাবি পড়তে। তখন ওর যাদবপুর চলে গেছিল, তখন তো মানে উইকেন্ডেই তো আসতো। আমাদের যদিও প্রথম থেকেই ওই রকমই আর কি, লং ডিস্টেন্স, তো হোয়াট এভার ইট ইজ। তো আমাকে বলেছিল যে কাকুর কাছে পড়তে যেতে, তখন আমি ভয়ে ভয়ে কাকুর কাছে হচ্ছে পড়তে যেতাম। আমি মুখ নিচু করে থাকতাম ভয়তে, আমি ভাবতাম বাবা ছেড়ে দে, মা কেঁদে পাচ্ছি, যা পড়াবে পড়ুক বাবা, তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে যাই। আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু অর্ক আমাকে পাঠিয়েছিল, সেই বলছে তুই পড়তে যেতিস। তো আমি খুব ভয় ভয়ে যেতাম। দেখো খেতে বসে পড়েছি, লাউ পোস্ত, ওটস, আর আজকে দেখো কাকিমা কি রান্না করেছে, একদম চিংড়ি মাছ। কিন্তু আমার জন্য চিংড়ি মাছ না, আমি এমনি মাছ নিয়েছি। একটুখানি যদি একটা টেস্ট করতে ইচ্ছা করে তাহলে একটা টেস্ট করবো। উফ হেভি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। চলো খাই। লাউ পোস্তটা জবরদস্ত হয়েছে, হেভি হয়েছে। খেয়ে বলতো কেমন হয়েছে চিংড়ি মাছটা?
সে তো গন্ধ চুকে বোঝা যাচ্ছে, তবুও তুই খেয়ে বল। ও এখন তো ওইটাকে ওটসটাকে মোটামুটি আরো ওটস পুরো একদম ইয়ে করে দিয়ে তারপরে খাবে ও, না হলে ভেতরে তো ফ্লেভার গুলো ঢোকে না চলে। চিংড়ি মাছটাও দারুণ হয়েছে, মানে কারিটা আর কি। বাবু আমার জন্য একটু ঝোল রেখো। হেভি হয়েছে, দারুণ হয়েছে। কপি ছোলো মা, আমি বেশি খাবোই না, এখানে চিংড়িগুলো বড় বড়, এরা সব চিংড়ি নিয়ে গোনাগাতা করছে, আর আমার তো এই যে ভালো মাছ আছে। আজকে বুড়ি দুটোই ফাটাফাটি রেঁধেছিল, হেভি হয়েছিল। মাছটা তো ভালো হয়েছিল, রিচ হয়নি কিন্তু খেতে ইয়াম্মি হয়েছিল, বিশাল টেস্টি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকু এখানে ফল নিয়ে বসে পড়েছে ছাড়াতে। আজকের ফলে আছে বেদানা আর আঙুর। আমি বললাম যে কাকু আঙুর তো প্রায় শেষ হয়ে গেছে, দেখো না কতটুকু আছে। বলছে কালকে তো বাজার যাব, শেষ হওয়ার জন্যই তো কম আনা। বললো কম আনা না, মানে শেষ করে দিতে হবে, সেই অনুযায়ী চালাতে হয়। আচ্ছা, এক সপ্তাহ খাওয়া হলো ধর। হ্যাঁ, তোর কাকিমা একদিন ফাউল করে দিও না, একটু বেশি খেয়ে দিও, সেই যেদিন তোর শরীরটা একটু সেই এ হয়ে গেল। ও বেশি খেয়ে আমি ঠিক পরিমাণ দেখছি, আমি পরিমাণ তো আমি 1-1.5 কেজি আঙুর আনি, আমার 7 দিন চলে। তার সঙ্গে অন্য কিছু ধরো লেবু থাকে যেটা কাকু খায়, টোকো লেবু, সেগুলো শেষ হয়ে গেছে নাকি এবার? লেবু আর ওই জন্য না, গত সপ্তাহে লেবু আনিনি তো, তার আগের সপ্তাহে এনেছিল। এই বেদানা ছাড়ানোটা একটা উৎকুট্টি কাজ, আমি কোনোদিন নিজে বেদানা ছাড়িয়ে খাইনি, বিশ্বাস করো। আগে ছোটবেলায় মা ছাড়িয়ে দিত, আর এখন তো কাকু এলে কাকু ছাড়ায় বেদানা। বেদানা ফেদানা আমি ছাড়াতে পারি না, খুব বেশি বেদানা আমরা খাই না, কিন্তু আমার বাড়িতেও যখন হয় এই খুঁটুনি কাজ, কোথাও মোচা ছাড়ানো, বেদানা ছাড়ানো, এগুলো সব কাকু করে। ওখানে তো ফল তো আমরা 11টার সময় ফল খাই, আমরা মুড়ি খাই তো 9:30টার মধ্যে মুড়ি খেয়ে নি। আগে তো আমি ফল খেতাম না, এখন আমি খাই, যে না এটা খেতে হবে, ওই জন্য খাই। আমাদের 11টায় বাঁধা, তোর কাকু একদম তারপর তো কাকু তো দোকানে বেরোয়, ও টুকটাক কিছু একটা আনা, মানে ঘুরতে বেরোয় একটুখানি, ও কিছু একটা আনবেই, থাকে কিছু একটা, কিছু না কিছু। ঘরে বসে থাকতে ভালো লাগে ওই না, ফলটা খায়, খেয়ে বেরিয়ে একবার না। আর আমি তখন গ্যাস পরিষ্কার করি, বাইরে গিয়ে অক্সিজেন না নিয়ে এলে আমার ঠিক ভাল লাগে না। হ্যাঁ সত্যি, একবার সারাদিনে যদি একবার বাইরে না বেরোনো হয় না, তাহলে বেশ ভালো লাগে না, এটা ঠিক কথা। রোজ আগে বৃহস্পতিবার আনতে না শুধু? না আমি কোনো কথা ফুল পাবো, আমার রোজ কেন ফুল? বৃহস্পতিবার দিনে মালা, বেলপাতা ওই সমস্ত, আর এমনি দিয়ে গাঁদা ফুল, মালা বেলপাতা সেদিন অন্যরকম ফুল। ছোটবেলায় আমি হচ্ছে যখন মানে ফিরতাম সাইকেলে করে পড়ে, তখন নিয়ে আসতাম, হ্যাঁ মায়ের জন্য ফুল নিয়ে আসতাম। মা বলে দিত নিয়ে আসবি, আর তাকে বলতে হতো যে আম শাখা দেবে কচি দেখে, ওইটা বেছে নিয়ে আসতে হতো। হয়ে গেছে ফল ছাড়ানো। কি সুন্দর লাগছে বেদানাগুলো দেখতে, লাল টকটক করছে, আর একটা সবুজ, দারুণ কন্ট্রাস্ট হয়েছে। দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ। তো অনেক দূর রে বাবা, রোজই তো পাওয়াই যায়, আইআইটিটা তো পাওয়াই যায়। এইটুকুই আছে আজকে তো ওটা হিসেব করা। তোমাদের সেই মা একদিন রুটি দিল 1 গাদা, তারপর সেই একটা বাতি করে পুরো ভর্তি একটা বাঁচ নিয়ে চলে এলো। আমার তো ঠিক পরিমাণ মতো থাকে যে কোনদিন কতটা, বেশিও খেতে হবে না কাকু, দরকার তো বেশি খেয়ে শরীর খারাপ করে তো নামনি কোনো। ফল খেলেও শরীর খারাপ হয়, যে কোনো জিনিসও অতিটা কোনোটাই ভালো। আঙুর কি একটু অর্ডার দিয়ে দেবো? না না আবার কে খাবে? কালকে যাবো আমি, কালকে করে আঙুর অর্ডার দিয়ে খেতে হবে। ওই এক হচ্ছে তোমাদের মোবাইল ফোন, আর খাবো না। না ওরকম করো না, ভরে গেছে তোমার তো সবেতেই পেট ভরে যায়। আর আমার সত্যি করেই ওই একটু 2-4টে খাওয়া, আমি খাও না, একটু খাও, ভালোবাসি না, একটু বেদানা খাও। আমি 2-4টে করেই খাই, বেদানা খাবো, টুকরা খাবো, আমটা কিনে দেবো। কেন তুমি খাও না, একটু খাও, আর একটা না, বেদানাটাও ভালো লাগে। আচ্ছা এই বেদানাটা একটা না যদি একটু
রস করে বলতে কি বলছে নুন দিয়ে টস করে এগুলো কোনোটাই না। আমি বলছি একটু পনিরে একটু চিজ মিক্স করে তাতে একটু কোনো হাল্ক দিলাম, দিয়ে এরকম করে ওটাকে মেশানো হলো, তার ভেতরে একটু বেদানাটা দিয়ে ওটাকে একটু হালকা করে যদি ফ্রাই করে নেওয়া। দেখ মাস্টার শেফে না যে প্যান্ট্রিটা থাকে ওটা ওদের পয়সা দিয়ে কিনতে হয় না, চ্যানেল থেকে প্রোভাইড করে বোধহয়, যথেচ্ছ ব্যবহার করে, যেটাই হয় না ফেলে দেয়। ফেলে দেয় মানে কি নষ্ট করে, প্রচুর নষ্ট করে। আমাদের ঘরের প্যান্ট্রিটা তো আর মাস্টার শেফের প্যান্ট্রি নয়, তুই যা ইচ্ছা বানাবি আর না অসুবিধা কিছুই নেই। না না আমি ভালো বোধ অসুবিধা কিছুই নেই, যা ভালো লাগবে আমাদের বিশু আছে খেয়ে দেবে। আমি তো ভালো কাকু এটাই বলবে অসুবিধা কিছু নেই, আমাদের তো ঘরে আছি, আমি খেয়ে নেবো। আমার তাই মনে হলো ওটাই বলবো। দুজনাই ভাবিস তো আমরা কিরকম সেম ভাবি। আমি ভাবলাম আর একটা আঙুর নেবো, খেয়ে নিয়েছে তো, ওটাই তো দেখলাম। সে তো আমিও তখন হলো আলু নেবো, তুই তো মেখে নিয়েছিলি, তার জন্য তোকে মাছের ছাল মাছ সবই দিয়েছি। তুই যখন এই কথাগুলো বলিস না, ফল টল খেয়ে আমরা অনেকক্ষণ ধরে গল্প গুজব করছিলাম। কি আমার ভিডিওটা তো অনেক আগে আমি আপলোডে বসিয়েছি, কখন মানে আমি ভাত খাওয়ারও আগে আপলোডও হয়ে গেছে, কিন্তু কি যে চেকিং এ এটা প্রবলেম করে মাঝে মাঝে, কখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা ধরে শুধু চেকিংই দেখাচ্ছে, এখনো দেখাচ্ছে, 3:30 বেজে গেছে, পাবলিশও করতে পারলাম না। আমি পোস্ট করে দিয়েছি একটা, তোমরা হয়তো দেখতেই পাবে। তাহলে এবার ঘুমাতে আমি আর দেখতে পাচ্ছি না চোখে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে আকাশটা এত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাই। আর আজকে আমার বর বলল যে ওই হচ্ছে ঠাকুরকে সন্ধে দিয়ে দেবে, কারণ আমার মনে হলো যে ওর সন্ধে দেওয়া উচিত, অনেকদিন বাবার কাছে ও মাথা হচ্ছে যে ঝোঁকায়নি, তো ও একটুখানি বাবাকে সন্ধেও দিয়ে দেবে। চলো বাইরেটা দেখো, এই দিকটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই দিকের আকাশটা শুধু দেখো পুরো কমলা হয়ে গেছে, কি অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ সুন্দর লাগছে। আজকে দেখো বাবাকে আমি গাছের ফুল এনে একটুখানি দিয়েছি, খুব মনে হচ্ছিল একটু গাছের ফুল দিই, ওই জন্য আমার যে কাগজ ফুল হয় মানে বোগেনভেলিয়া সেটাই দিয়েছি। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। চলো অর্ক ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার ঝটপট একটুখানি চা বসিয়ে দিই, তারপর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। চা রেডি হয়ে গেছে, প্রথমে কাকুর আর কাকিমারটা দিয়ে দিই, তারপর আমার আর অর্করটা নিয়ে যাবো, নাহলে এক হাতে করে নিয়ে যেতে গিয়ে আমি ফেলবো। এ নাও, প্রথমে উল্টো দিকে হয়ে গেল, প্রথমে এইটা হচ্ছে কাকুর আর এটা হচ্ছে কাকিমার। এক হাতে করে নাম করে নিয়ে এসেছিস তুই? আরে দুটো আনতে কোনো অসুবিধা হয় না, চারটে আনতে চারটে আনতে অসুবিধা হয়। কে দেখো ভালো হয়েছে, আমার হাতে চা ভালো বলে, দারুণ হয়েছে। হ্যাঁ কাকিমা এটা এমনি বলে না, তাই রোজ কি একদম ঠিকঠাক, অর্ক বলছে একদিন তুই আর আমি দুজনে যাব, আমি করবো তুই দাঁড়িয়ে থাকবি, তারপরে দেখবো ভালো বলছে মা নাকি খারাপ বলছে, মানে আমাকে দেখলেই খারাপ বলছে কি সেটা। যাই হোক চলো চটপট চাটা খাই। দেখো রেডি হয়ে গেছি আমি, আর কাকিমা এখনো রেডি হচ্ছে, যার সবার আগে যাওয়ার ইন্টারেস্ট ছিল সেই সবার লেট, আর বাকি আমরা সবাই রেডি হয়ে গেছি আদারওয়াইজ। এই যে ধ্যাতাং ধ্যাতাং করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, আবার করছে। চলো বুড়ি রেডি হয়ে গেছে, এবার যা যাক, বেশ গরম আছে আজকে।
বলে দেখো ডিমার্টের সামনে কি ভিড়। আমরা এই রাস্তা দিয়েই যেতে হতো, আরেকটা হয়তো ঘুরে যাওয়া যেত, বাট এদিক দিয়ে এলাম। কি অবস্থা, ট্রাফিকে একবারে যা তা অবস্থা। চলো হ্যাট লাস্ট চলে এসেছি। অনেকক্ষণ হচ্ছে ওই ট্রাফিকে ফেঁসেছিলাম, কিন্তু যাই হোক চলে এসেছি। আমরা যাব স্বর্ণগঙ্গাতে, যাওয়া যাক। জানি না কিছু কিনবো কি কিনবো না, বাট চলো দেখি তো কি আছে না আছে আমার রেঞ্জে। আজকে তো দেখে নিয়েছি, পরের দিন দেখা যাক, যদি কিছু কেনা হয় তাহলে তোমাদের তো দেখাবোই। বাট আজকে এসে মোটামুটি টুকটাক সব দেখে নিয়েছি। বলো কাকিমা কি কি রেট আছে না আছে সমস্ত কিছু। বাট এখন সোনার দাম প্রচুর বেড়ে গেছে, মানে সোনাতে হাত লাগানোই এখন ছ্যাঁকা লাগার মতো হয়ে গেছে। দেখো এখানে সিএনজি ভরাতে এসেছি, আর এখানটা না নতুন খুলেছে, ওই জন্য ভিড়টা একটুখানি কম। আবার একসাথে অনেকগুলো গাড়িতে সিএনজি ভরাও হচ্ছে, ভালোই হবে। একবার সিএনজিটা ভরিয়ে নেবো। আগে পেট্রোলটা ছিল, কিন্তু সিএনজিটা এখানে নতুন খুলেছে। না হলে তো আর একটা পিছনের দিকে আছে, ওখানে গেলে আবার প্রচুর লাইন দিতে হবে। অনেক কিছু এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। প্রশান্ত কর্নারে কি শরীরটা খারাপ, যে নাহলে খাওয়া যেত। এখানে এলাম অরেঞ্জ থেকে ওষুধ নেবো বলে, আর এখানে দেখো কি পরিমাণে ভিড় প্রশান্ত কর্নারে। আর সামনে আবার পানিপুরিও বিক্রি হচ্ছে, দেখেই লোভ লাগছে। কিন্তু অর্ক বললে আমি চিংড়ি মাছ খেয়েছি, আর খেতে হবে না। চ চ, পানিপুরিগুলো দেখেই আমার লোভ লাগছে। আইসক্রিম খাবো না পানিপুরি। চলো, যা দরকার ছিল সেসব তো নিয়েছি। আর একটা পেস্ট ওকে বলে নিলাম, যদি হচ্ছে টিথ হোয়াইটনিং এর জন্য। অনেক কিছু ইউজ করলাম, কোনোটাই আমার ঠিক কাজ করছে না। দেখি ও যেটা দিল সেটা কাজ করে কিনা, মেডিসিনের দোকানের তো। আর এই যে আইসক্রিম নিয়েছি, আমাদের সবার চকলেট, আর কাকিমার জন্য রাবড়ি কুলফি। কাকিমা সবসময় বাটার স্কচ খায়, ওই জন্য রাবড়ি কুলফি নিলাম। এই নাও দুটো নাও, এটাও তোমার। এইটা না, এগুলো নয়, এইটা। হ্যাঁ, তুমি তো চকলেট খাও না। ভালো আইসক্রিম খাও, দারুন। তোমার ম্যাঙ্গো ছিল আর রাবড়ি ছিল, রাবড়িটা খুব ভালো, তাই না? আমি দেখলাম রাবড়ি কুলফিটাই নিয়ে যাই। অর্ক বলছিল তোমার জন্য ম্যাঙ্গো নিতে, আমি বললাম এইটাই ওর ভালো লাগবে। দারুণ খেতে। চলো বাড়ি চলে এসেছি, আর কি ঘুম ঘুম পাচ্ছে, তাই কাকিমাকে বলছি ওরা যেন চোখটা টেনে। এইদিকে ধোঁয়া কিসের গো? ওই তো কোনো ধোঁয়া দিয়ে দেখলি না, আগুন জ্বালাচ্ছে, জানিস? ও দেখিনি আমি। আগুন জ্বালালো। এসো। এমনি আমার পেস্টটা শেষ হয়ে গেছিল, তো পেস্ট আমাকে কিনতেই হতো। তো আমি ভাবছিলাম যে এবারে কি কিনবো, অনেকগুলো তো ইউজ করে দেখলাম, দিয়ে এইটা বললো যে হবে, দেখি। আমি বললাম হবে তো, ওকে জিজ্ঞেস করে এলাম, বললো হ্যাঁ হ্যাঁ হবে। ওকে আর না বলবে, নিয়ে এসছি। অনেকটা দেরি হয়ে গেছে, মশলা ওটসটা চাপিয়ে দিই ঝপঝপ করে। আমরা সবাই মশলা ওটস খাবো আজকে। আর আমি এই যে সাফোলারটা এনেছি এটাই করব, কারণ আর একটা যেটা আছে না আমার কাছে, ওটা কোয়েকার ওটস, তাহলে দুটো আলাদা রকম হতো খেতে, ওই জন্য এইটাই বানাবো। আর কাকিমাকে বললাম কাকিমা সসপ্যানে বানাবো, কাকিমা বললো হ্যাঁ বানা, আমি কাজ জলে ধুয়ে নেবো। ওই জন্য সসপ্যানেই জলটা গরম করতে দিলাম। দেখো তোমাদের বললাম না যে এইটা করবো ভাবছি, কিন্তু এখানে লেখা আছে দেখো, ফ্রি কন্টেনার ওয়ার্থ ₹100 উইথ দিস প্যাক। কই আমায় তো কোনো কন্টেনারও দেয়নি, দামও কিছু কম নেয়নি, তাহলে আমি কেন হচ্ছে যে এটা খুলবো? আমি এটা অর্ককে দিয়ে পাঠাবো, ও কন্টেনার চেয়ে আনবে ওর বউয়ের জন্য। চলো এই যে এই ওটসটাই বানাই, এই যতটা আছে মনে হচ্ছে হয়ে যাবে, তাই না? রাতে কত খাবো, এটাই দিয়ে দিই। আর একটু বাড়বেও তো, এটা বাড়বে তো দেওয়ার পর। এনো এখানে রাখবো, ধরো তো। এনো এই ছোট বাটি দুটো তোমার আর কাকুর,
ঠিক আছে তো? এই না আমারটা আনছি। দেখো তো কাকিমা খেয়ে এর মধ্যে বোঝা যাচ্ছে কিনা যে এমনি ওটস ঢালা হয়েছে, বোঝা যাচ্ছে? দারুণ হয়েছে। আমার কি আছে, আমার তো কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমার শুধু মনে হচ্ছিল এমনি ওটস ঢালা হয়েছে, বোঝা যাচ্ছে কিনা। নাহলে একটুখানি জল জলা হতো আর কি। তুই বুঝতে পারছিস? প্রথমে তো বুঝতে পারবে সবার আগে। এটা একটুখানি স্টিকি স্টিকি হয় তো, ওই জন্য গরমটা যেতে চায় না, ভেতরে গরমটা ধরে রাখে। এতক্ষণ ধরে আমরা খেতে খেতে ইন্ডিয়ান আইডল দেখলাম, তারপরেও কিছুক্ষণ বসছিলাম, বাট এবার আবার ঘুম পাচ্ছে। দুপুরেও প্রচুর ঘুম পাচ্ছিল, কি হয়েছে কে জানে। আমি পুরো কাকিমা হয়ে গেছি এবার থেকে। আমিও ভাবছি কাকিমার মতো মানে 3 দিন 6 দিন ঘুমাবো, 6 দিন ঘুমাবো না, মানে কুম্ভকর্ণের বংশধর হয়ে যাচ্ছে আমিও দিন দিন। যাই হোক, চলো এবার ঘুমাতে যাই, খুব ঢুল লাগছে। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। চলো এটাকে ঢুকিয়ে দিই না। বাই বাই।